গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো ঈদ যেহেতু এসে চলেছে, বাচ্চারা আবদার করেছে যে গরু বাজারটা দেখার জন্য। আসলে কখনো ওদেরকে গরু বাজারে নিয়ে যায় না, তো আজকে ভাবলাম যে গরু বাজারে যাই। তো আস্তে আস্তে যাওয়ার পথে দেখেছেন কত কিছু দেখা যাচ্ছে এখানে। অবশ্যই যে গরু কাটার জন্য যে জিনিসগুলো পাওয়া যায় ওনারা বিক্রি করতেছে, লেবু বিক্রি করতেছে। তো আমরা রিক্সায় আসলে ঢোকার মতো কোনো পরিবেশ নাই ভিতরে, তো রিক্সায় করে যেটুক যাওয়ার পথে পথে ভিডিও করতেছি। এই যে দেখেন আর একটা গরু, মানে যাওয়ার পথে পথে যে এগুলো এখানে মূলত হচ্ছে গরুগুলো এখানে রাখা হচ্ছে, এটাই হচ্ছে মূলত গরুর হাট। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে ভিতরে যাওয়ার কোনো স্কোপ না, যেহেতু বাচ্চা কাচ্চা আছে। যে আর একটা কী সুন্দর গরু। তো এইখানে 5 মিনিট রিক্সাটা রেখে আমরা কিন্তু বাচ্চাদেরকে গরুগুলো দেখাইতেছি। এই যে দেখেন কি সুন্দর সুন্দর গরুগুলো। তো এত জ্যাম যে ভিতরে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই, তার জন্য বাইরে থেকে ভিডিওটা করতেছি। এই যে আর একটা গরু। তো আলহামদুলিল্লাহ গরু কেনা শেষ আমাদের। এই যে তো আমাদের বাসার সামনে 2টা গরু কিন্তু জবাই হবে, একটা আমাদের ফ্ল্যাটের আর একটা আমাদের গরু। তো ফার্স্টে কি করছে, ওই আমাদের ফ্ল্যাটের যে ভাবিদের গরু আগে ওটা, এই যে আমাদের কোরবানির গরু আলহামদুলিল্লাহ। তো এরপরে একে একে হুজুর ওই জবাই করে দিছে, তারপর কিন্তু আমাদেরটার পালা। এই যে আমাদের কোরবানির গরু। তো আল্লাহ সবার কোরবানি কবুল করুক, এই দোয়াই করি। তো আমাদেরটাও কিন্তু জবাই করা শেষ। এরপরে আসলে নিচে এই যে গরুর চামড়াগুলো ছাড়ানোর পালা। চামড়াগুলো যখন শেষ হবে তখন ভিতরে নিয়ে যাওয়া হবে। যে এদিকে আকাশে অনেক মেঘ ধরেছে, যদি বৃষ্টি হয় বাইরে তো কুটা কাটা সম্ভব না, তো গ্যারেজের ভিতরে কাটা হবে। এই যে দেখেছেন আমার বাসার চারদিকে কিন্তু এত সুন্দর একটা জায়গা, মানে দেখলেই মন ভালো হয়ে যায়। সকাল থেকে ঘুম থেকে উঠে যখন এই গাছগুলোর দিকে তাকাই তখন অনেক ভালো লাগে। এই যে আমাদের গরুর মাংসগুলো কুটা কাটা হচ্ছে, তো আমিও কিন্তু চলে এসেছি। আসলে আমার কাছে কিন্তু গরুর কলিজা এবং গুদ্দাটা আমার কাছে কাটতে অনেক ভালো লাগে। কেন আমার হাজব্যান্ড কাটতেছে, এই যে আমার মেয়ে। তো ওরাও অনেক আনন্দ, যেহেতু বাসার নিচে গরু জবাই হয়েছে, তো ওরাও সবাই অনেক আনন্দ হয়েছে। আরাফ সবাই আনন্দ করতেছে। এখানে গরুর হাড়গুলো ছাড়ানো হতেছে, হাড় থেকে মাংস। এই যে আমার হাজব্যান্ড কাটাকুটা করতেছে, ওখানে আমিও বসেছি। তো আমি শুধু বসেছি মাত্র কলিজা এবং গুদ্দাটা কাটার জন্য, দেন আমি কিন্তু আর মাংসটা কাটি নাই। বাসায় তো আমার ঈদের দিন বুঝে নিয়ে অনেক কাজ আছে। এই যে আমার ছোটো মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের কিন্তু কোরবানির সময়টা চলে। এরপরে যখন ভাগ করা হবে তখন সবাইকে দিব ইনশাআল্লাহ। তো আমার ব্লগটা আজকে এ পর্যন্তই। আশা করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।